আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ থেকে জার্মানিতে আসার একটা অন্যতম মানে সুন্দর ওয়ে হচ্ছে আউসবিল্ডুং। এখন সেটার সিস্টেমটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে আউসবিল্ডুং সার্চ করবেন এবং আউসবিল্ডুং পাবার পর জার্মান ভিসা নিয়ে আপনি জার্মানিতে আসবেন। বাট এইটারই আরো একটা খুবই চমৎকার অপশনস আছে। সেটা হচ্ছে আউসবিল্ডুং সার্চিং ভিসা। যেটার মানে হচ্ছে যে আপনি জার্মান ভাষা বাংলাদেশে বসে শিখবেন। বাট জার্মান ভাষা শেখার পর আপনি বাংলাদেশে বসে আউসবিল্ডুং সার্চ না করে আপনি আউসবিল্ডুং সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে চলে আসবেন। জার্মানিতে বসে আপনি আউসবিল্ডুংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আউসবিল্ডুং সার্চ করবেন। এটা হচ্ছে আউসবিল্ডুং সার্চিং ভিসা। এটাকে আমি খুবই চমৎকার একটা অপশন বলি বিকজ একটা বিষয় আমি অলওয়েজ আপনাদেরকে বলে থাকি যে আপনারা যারা জার্মান ভাষা শিখেছেন তারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডুং পাওয়া তাদের জন্য মানে একদম ইটস নট সো ইজি, ইটস হার্ড, ইটস ডিফিকাল্ট। আপনাকে কাউকে ১০০ অ্যাপ্লিকেশন করতে হয়, কাউকে ১০০০টা অ্যাপ্লিকেশন করতে হয়। এখানে হিউজ ডেডিকেশন, হিউজ পেশেন্সের প্রয়োজন পড়ে। বাট আপনার যদি জার্মান ভাষা জানা থাকে, আপনি জার্মানিতে এসে মানে অল্প সংখ্যক অ্যাপ্লিকেশন করেও আপনি একটা হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন। যে কারণে আমি বলি যে আপনারা যারা হাউস বিল্ডিং মানে করতে চান জার্মানিতে, যাদের ভাষা শেখা হয়ে গেছে, যারা অনেকগুলো অ্যাপ্লিকেশন করেও আপনারা যারা হাউস বিল্ডিং পাচ্ছেন না জার্মানিতে, আপনার জন্য হাউস বিল্ডিং সার্চিং ভিসা খুবই ভালো একটা অপশন হতে পারে। খুবই চমৎকার একটা অপশন হতে পারে। তো ইদানিং আমরা খুবই ঘন, ঘন একটা প্রশ্ন পাচ্ছি যে, "ভাইয়া হাউস বিল্ডিং সার্চিং যে ভিসা সেটার একাডেমিক রিকোয়ারমেন্ট কি? সেটার আসলে ১৩ বছরের স্কুলিং লাগে কিনা?" এটা আমরা খুব ঘন, ঘন এই আ কি বলে যে প্রশ্নটা পাচ্ছি বিকজ তারা কোথাও কোনো একটা জায়গায় কোনো একটা ভিডিও দেখেছে। সেই ভিডিওতে বলা হয়েছে যে জার্মান আবিটিউর বা ১৩ বছরের স্কুলিং লাগে। বাট আমি যদি গাইডলাইন টু জার্মানির যদি আপনারা আউসবিল্ডিং সার্চিং ভিসা নিয়ে আগের যে ভিডিওগুলো আছে, সেখানে যদি আপনি দেখেন আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি যে আউসবিল্ডিং সার্চিং ভিসা নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে হলে আপনার কী, কী একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে। আমি ১ম এ বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদেরকে কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে। তারপর জার্মান সরকারের যে ওয়েবসাইট আছে মেক ইট ইন জার্মানি সেখানে নিয়ে যাবো আপনাদেরকে এবং সেই মেক ইট ইন জার্মানিতে কি বলেছে মানে একাডেমিক রিকোয়ারমেন্ট সম্পর্কে সেটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখেন ১ম কথা হচ্ছে যে আপনারা যদি একাডেমিক রিকোয়ারমেন্ট চেক করেন সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনার এমন একটা একাডেমিক ডিগ্রি লাগবে যেটা দিয়ে আপনি যে দেশে বসবাস করেন, হ্যাঁ? আপনার অরিজিন যে দেশে, আপনি সেই দেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। সো আমি যদি আমার দেশের কথা বলি বাংলাদেশ, তাহলে সেটা হচ্ছে কি আমরা এইচএসসির পর বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি। সো আমাদের কিন্তু তাহলে ১৩ বছরের স্কুলিং বাংলাদেশে লাগে না, তাই না? আবার আরেকটা অপশনে বলা হচ্ছে যে আপনার জার্মান ইউনিভার্সিটিতে অ্যাক্সেস থাকে এরকম একটা একাডেমিক ডিগ্রি হলেও চলবে, যেইটা হচ্ছে ১৩ বছরের স্কুলিং। অথবা আপনার যদি জার্মানির কোনো স্কুলের ডিগ্রি থাকে, স্কুল শেষ করা থাকে, তাহলে সেটাতেও আপনি আউসবিল্ডিং সার্চিং ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এই যে অপশনসগুলা বললাম, এর মধ্যে আমাদের জন্য কোনটা? আমাদের জন্য হচ্ছে 2nd যেটা বলেছি বা ১ম যেটা বলেছি যে আপনার এইচএসসি ডিগ্রি যেটাতে আপনি বাংলাদেশে ইউনিভার্সিটিতে অ্যাক্সেস করতে পারবেন, রাইট? তো এটাই হচ্ছে বেসিক্যালি আউসবিল্ডিং সার্চিং ভিসার রিকোয়ারমেন্ট, একাডেমিক রিকোয়ারমেন্ট বাংলাদেশ থেকে। বাট তারা কোনো একটা ভিডিওতে দেখেছে সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ১৩ বছরের স্কুলিং লাগে, যে কারণে তারা অনেক কনফিউজড হচ্ছে এবং আমাদেরকে অনেক মেসেজ করেছে। ইভেন গতকালকে আমাদের সাথে একজন রীতিমতো পেইড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেছে যে, "আসলে ভাইয়া রিকোয়ারমেন্টটা কী?" তো একাডেমিক রিকোয়ারমেন্ট এইচএসসি এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং বলে এবং তার থেকে বড় কথা হচ্ছে আজকে ২৩ তারিখ, আজকে আমাদের একজন স্টুডেন্টের আউসবিল্ডিং সার্চিং ভিসার ইন্টারভিউ ছিল এবং সে কিন্তু এইচএসসি পাস করা, তার কিন্তু ১৩ বছরের স্কুলিং নাই। সো এমবাসি কিন্তু তাকে সে বিষয়ে কোনো কিছু প্রশ্নই করেনি। আই হোপ যে এইটুকু আমার কথা থেকে আপনার অলরেডি ক্লিয়ার যে হাউসবিল্ডিং সার্চিং ভিসার একাডেমিক রিকোয়ারমেন্ট কি। এখন আমি আপনাকে যেটা করব যে ১ম এ আমি আমার কম্পিউটার নিয়ে যাবো আপনাদেরকে। আমি দেখাবো জার্মান সরকারের ওয়েবসাইটে কি বলছে এবং জার্মান সরকারের ওয়েবসাইটে যে কথাটা একটু যেভাবে বলেছে এটা একটু ট্রিকি। আপনার ইংলিশ যদি ভালো হয় তাহলে আপনি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। বাট আপনার ইংলিশ যদি খারাপ হয় মানে খারাপ না, তুলনামূলকভাবে একটু কম ভালো হয় তাহলে আপনার জন্য হয়তো বোঝা একটু ডিফিকাল্ট হতে পারে। তো আমি ২ ভাবে দেখাবো জার্মান সরকারের ওয়েবসাইটে কি বলেছে সেটা এবং সেই কথাটাই আমি ChatGPT দিয়ে আপনাকে বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করব যে আসলেও আউসবিল্ডিং সার্চিং ভিসার রিকোয়ারমেন্ট কি। আমি এই মুহূর্তে জার্মান সরকারের যে মেক ইট ইন জার্মানি আছে, সেই মেক ইট ইন জার্মানির ওয়েবসাইটে আছি।
এখানে আপনারা যেটা করবেন, এই ওয়েবসাইটে আসার পর এই যে ভিসা অ্যান্ড রেসিডেন্সি, সেখানে আসার পর আপনারা যেটা করবেন টাইপস অফ ভিসা, এখানে আসার পর দেখেন ভিসা ফর ভোকেশনাল ট্রেনিং, এইটাতে আসবেন। ওকে, দেখেন ভিসা ফর ভোকেশনাল ট্রেনিং। আমরা যেহেতু হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে কথা বলতেছি, তা আপনাকে একটু নিচে চলে আসতে হবে। ওকে, নিচে আসার পর একটা জায়গায় দেখবেন যে নো ট্রেনিং প্লেস ইয়েট, মানে আপনার হাতে কি এখনও কোনো হাউস বিল্ডিং নাই, দ্য ভিসা ফর দ্য পারপাস অফ সিকিং এ ভোকেশনাল ট্রেনিং প্লেস। তো এখানে হচ্ছে যে হাউস বিল্ডিং প্লেস সার্চ করার জন্য যে ভিসা, সেটার ইন ডিটেলস বলা হয়েছে। আমি সরাসরি আপনারা ডিটেলসে পড়বেন এখানে, আমি চলে যাব রিকোয়ারমেন্টে। আপনি যদি হাউস বিল্ডিং সার্চিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট কি, প্রুফ অফ স্কুল লিভিং সার্টিফিকেট। তো এখানে বলেছে দেখেন, ইউ হ্যাভ এ স্কুল লিভিং সার্টিফিকেট দ্যাট গিভস ইউ অ্যাক্সেস টু হায়ার এডুকেশন। এখানে হায়ার এডুকেশন বলতে বেসিক্যালি ইউনিভার্সিটি বোঝানো হয়েছে, অথবা এ কোয়ালিফিকেশন ফ্রম এ জার্মান স্কুল অ্যাব্রড, অথবা জার্মানির বাইরের কোনো একটা জার্মান স্কুল থেকে আপনার কোয়ালিফিকেশন। তো এখানে এই কথাটা যেটা বলেছে, ইউ হ্যাভ এ স্কুল লিভিং সার্টিফিকেট দ্যাট গিভস ইউ অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, এই কথাটা মানে হচ্ছে যে আপনার এমন একটা কোয়ালিফিকেশন যেটা আপনাকে হায়ার এডুকেশন অ্যাক্সেস দেয়। এই স্কুল লিভিং সার্টিফিকেটটাকে আরও একটু ক্লিয়ারলি বলা হয়েছে, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফে বেসিক্যালি বলা হয়েছে ভিসা প্রসেস অফ সিকিং ভোকেশনাল ট্রেনিং। আপনার হাউস বিল্ডিং সার্চিং ভিসার যে সেই ভিসার যে প্রসেস, সেটা এই পিডিএফটা যদি ওপেন করেন তাহলে দেখবেন যে এখানে ক্লিয়ারলি বলেছে একটা কথা, ফরেন স্কুল লিভিং সার্টিফিকেট পারমিটিং অ্যাক্সেস টু এ ইউনিভার্সিটি ইন জার্মানি, অর, এখানে অর কথাটা বলেছে দেখেন, অর, এই যে অর দ্য কান্ট্রি অফ অরিজিন। এই কথাটা মানে কি, দ্য কান্ট্রি অফ অরিজিন, এই কথাটা মানে হচ্ছে আপনি যে দেশে থাকেন, যে দেশের বাসিন্দা, সেই দেশের ইউনিভার্সিটি। ওকে, সো আপনার এমন একটা স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে হবে যেটা আপনি যে দেশে থাকেন সেই দেশ আপনাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অ্যাক্সেস প্রদান করে। তো আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে আমাদের কোন একাডেমিক ডিগ্রি আমাদেরকে আপনার ইউনিভার্সিটি পড়াশোনা করার জন্য অ্যাক্সেস প্রদান করে, সেটা হচ্ছে এইচএসসি। তো এখানে অনেকে আপনারা এই কথাটা একটু নাও বুঝতে পারেন, একটু বোঝা আপনাদের জন্য এই পয়েন্টটা ক্রিটিক্যাল হতে পারে। আমি যেটা করেছি দেখেন, আমি চ্যাট জিপিটিকে এই যে এই পিডিএফটা চ্যাট জিপিটিকে দিয়েছি। আমি তাদেরকে বলেছি যে আমি বাংলাদেশে থাকি, হ্যাঁ, আমার এইচএসসি ডিগ্রি আছে, এবং এই এইচএসসি ডিগ্রি দিয়ে আমি জার্মানিতে হাউস বিল্ডিং সার্চিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা, তুমি পিডিএফটা অ্যানালাইসিস করে আমাকে রিপ্লাই করো। দেখেন সে কি করেছে, অ্যানালাইসিস করেছে, পিডিএফ থেকে সে এই রিকোয়ারমেন্ট, একাডেমিক রিকোয়ারমেন্ট দিয়ে বলেছে দেখেন যে কি লাগবে, যে ইউ কোয়ালিফাই ইফ ইউ স্কুল সার্টিফিকেট আইদার গিভস ইউ ইউনিভার্সিটি অ্যাক্সেস ইন জার্মানি অর গিভস ইউ ইউনিভার্সিটি অ্যাক্সেস ইন ইউর হোম কান্ট্রি। তার মানে একটা একাডেমিক ডিগ্রি, হ্যাঁ, যেটা আপনার জার্মানিতে ইউনিভার্সিটিতে পড়তে পারবেন যেটাতে, অথবা আপনি আপনার দেশে পড়তে পারবেন। এখন আমি প্রশ্ন করতে পারো, দেখেন, ডাজ বাংলাদেশি এইচএসসি ফুলফিল দিস? সো দ্য হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যালাউজ ডিরেক্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন বাংলাদেশ। ওকে, সো তার মানে কি, যে বেসড অন স্ট্রিক্টলি অন দ্য ওয়ার্ডিং ইন ইউর অ্যাটাচড ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্ট অ্যাটাচ করছেন সেই ডকুমেন্ট অনুযায়ী, ইয়েস ইউর এইচএসসি ফুলফিলস দ্য এডুকেশনাল রিকোয়ারমেন্ট। তার মানে আপনার এইচএসসি কী করে, আপনার যে একাডেমিক রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে। এখানে তো আমি ইংলিশে দেখাইলাম, এই কথাটাই এখানে আপনার একটু বাংলা ভার্সনও আমি করেছি। দেখেন, আপনারা বাংলা ভার্সন এখানে দেখতে পারবেন যে এইচএসসি পাশ করলে সরাসরি বাংলাদেশে এইচএসসি পাশ করলে সরাসরি ভর্তি হওয়া যায় ইউনিভার্সিটিতে, তাই না? অর্থাৎ এটি ইউনিভার্সিটি অ্যাক্সেস ইন দ্য কান্ট্রি অফ অরিজিন দেয়। তো আপনারা পিডিএফের যে অপশনটা দেখেছি যে ইউনিভার্সিটি অ্যাক্সেস ইন দ্য কান্ট্রি অফ অরিজিন, এই যে কান্ট্রি অফ অরিজিন, সো এই কথাটার অর্থ হইল যে বাংলাদেশের যে এইচএসসি, এইটা আপনাকে কান্ট্রি অফ অরিজিনে ইউনিভার্সিটি অ্যাক্সেস দেয়। তার মানে আপনার এইচএসসি শিক্ষাগত শর্ত পূরণ করে, ঠিক আছে? তো আপনি যদি এই চূড়ান্ত উত্তর যেটা, সেটা দেখেন, বলেছে হ্যাঁ, আমি যে প্রশ্ন করেছি এইচএসসি দিয়ে হাউস বিল্ডিং সার্চিং ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না, বলেছে হ্যাঁ। আপনার যদি এইচএসসি বাংলাদেশে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় এইচএসসি দিয়ে, তাহলে আপনি হাউস বিল্ডিং খোঁজা ভিসার জন্য শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যোগ্য। সো আমি মনে করি যে এই যে আপনাদেরকে আমি একটা
জার্মান সরকারের ওয়েবসাইট দেখাইলাম। সেখান থেকে যে পিডিএফটা, সেই পিডিএফ থেকে আমি আপনাদেরকে একটু ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম। তারপর সেটা আবার আমি ChatGPT-কে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেখান থেকে আপনারা ক্লিয়ারলি দেখেছেন যে বাংলাদেশের যে এইচএসসি, সেটাতে আপনি আউসবিলডুং সার্চিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে অ্যালাউড। তার থেকেও বড় কথা যে আমাদের একজন স্টুডেন্ট আজকে আউসবিলডুং সার্চিং ভিসার জন্য ইন্টারভিউ ছিল তার এইচএসসি হচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশন। সো এম্বাসি তার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে কিছু বলে নাই। এতক্ষণ আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে আউসবিলডুং সার্চিং ভিসায় বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট হচ্ছে নরমাল এইচএসসি পাস। যেটাতে আপনি বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। সেটা হচ্ছে আউসবিলডুং সার্চিং ভিসার একাডেমিক রিকোয়ারমেন্ট। ঠিক আছে? এর সাথে আরও অন্য রিকোয়ারমেন্ট আছে। আমার আজকে ভিডিওর টপিক সেটা না। আই বিলিভ যে এই ভিডিও থেকে আপনারা এটা স্পষ্ট হয়েছেন যে আউসবিলডুং সার্চিং ভিসায় যদি আপনি জার্মানিতে আসতে চান, তাহলে আপনার বাংলাদেশি এইচএসসি ডিগ্রি থাকলেই এনাফ। এবং আপনারা যদি আউসবিলডুং সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে আসতে চান, এটাকে আমি খুবই ভালো একটা অপশন মনে করি। এবং যদি কোনো গাইডলাইন লাগে, গাইডলাইন টু জার্মানির আউসবিলডুং সার্চিং ভিসা প্রিপারেটরি কোর্স আছে, গাইডলাইন টু জার্মানি.com-এ যে আপনারা সেটা দেখবেন। আই হোপ যে আপনারা সেখান থেকে হেল্প পাবেন, গাইডলাইন পাবেন। ভালো থাকবেন সবাই। পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।